সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর আসলে আপনারা কি করে থাকেন? এক্ষেত্রে রোগী যখন আমাদের কাছে এই লক্ষণগুলো নিয়ে আসে, আমার রোগীকে প্রথমে আগে ডায়াগনোসিস করার চেষ্টা করি তার অ্যাকচুয়ালি হয়েছেটা কি। এক্ষেত্রে রোগীর ইতিহাস, রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন, হাত দিয়ে পরীক্ষা এবং কিছু ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। রোগীর ইতিহাস নেওয়ার সময় আমরা খুব কমনলি কিছু প্রশ্ন করে থাকি এখানে, যেমন রোগীর কিভাবে ঘটনাটা ঘটলো। এক্ষেত্রে রোগীর প্রতিটা প্রশ্নের সাথে আমাদের কিন্তু একটা করে লিগামেন্ট ইনজুরির একটা সম্পর্ক রয়েছে। খুব কমন কিছু প্রশ্ন করে থাকি যে আপনি যখন আঘাত পেলেন পরে আপনি খেলাধুলা খেলতে যে যদি আঘাত পায় খেলা কন্টিনিউ করতে পেরেছিলেন কিনা, আপনি একা একা মাঠের বাইরে যেতে পেরেছিলেন কিনা বা কারো সাপোর্ট লেগেছিল কিনা, আপনার হাঁটু ফুলে গিয়েছিল কিনা বা ফুলে গেলে তখন ফুলেছিল না পরে ফুলেছিল। যখন রোগীরা বিভিন্ন ইতিহাস দেয়, ইতিহাস থেকে আমরা কিন্তু একটা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তারপরে রোগীর আমরা হাত দিয়ে পরীক্ষা করি। এটা খুবই ইম্পর্টেন্ট। রোগীকে না দেখে, রোগীর হাত দিয়ে পরীক্ষা না করে আমরা কখনোই কোনো কনক্রিট ডিসিশনে আসতে পারি না যে রোগীর অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। রোগীর হাত দিয়ে পরীক্ষা করলে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়ে যাই, কারণ আমাদের প্রতিটা লিগামেন্ট ইনজুরি হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে। এটা যে কোনো অর্থোপেডিক সার্জন অথবা আর্থ্রোস্কোপিক সার্জন এটা জানে। তারপরে রোগীর হাত দিয়ে পরীক্ষা করার পরে আমরা আরেকটু কনসাইজ করি, অর্থাৎ আরেকটু ধারণা নিই যে রোগীর এই লিগামেন্ট হাত দিয়ে ইনজুরি পাচ্ছি। এরপরে আমরা ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশন খুবই সিম্পল। এখানে রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সরে করা থাকে, কারণ রোগী প্রাথমিক পর্যায়ে যখন আঘাত পেয়েছিল এক্সরে করে রাখে। যদি লিগামেন্টের হাড়ে কোনো আঘাত না থাকে তাহলে লিগামেন্ট ইনজুরি থাকে, এক্সরে দেখে আমরা বুঝতে পারি যে হাড়ের কোনো প্রবলেম নাই। এরপরে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, সেটা এমআরআই। এমআরআইটা করার পরে আমরা আসলে কনক্রিট একটা ফিক্সড ডিসিশনে আসি যে হ্যাঁ এখানে রোগীর এই লিগামেন্ট ইনজুরি হয়েছে। এখন পরবর্তী তারপরে আমরা তার ট্রিটমেন্ট প্ল্যান অথবা চিকিৎসা পদ্ধতি নির্ণয় করি। ট্রিটমেন্ট সেটিতে যাবার আগে কাউন্সিলিংটি কীভাবে করে থাকেন? কারণ হঠাৎ করে এক ধরনের লিগামেন্ট ইনজুরির কথা আসলে রোগীর সাথে সে ব্যাপারটি কাউন্সিলিং কীভাবে আপনারা করেন? খুবই ইম্পর্টেন্ট। আমি একটা কথা সবসময় আমার দর্শকদের বা যারা আমাকে চেনে যারা জানে আমি আর্থ্রোস্কোপিক সার্জন, লিগামেন্ট ইনজুরির অপারেশনের আগে কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে রোগীর ওটি করতে আমাদের হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু রোগীর পরবর্তী সফলতাটা সম্পূর্ণরূপে নির্ভর করে রোগীর উপরে এবং পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপির উপরে। এই জন্য আমরা রোগীকে যখন অপারেশন করি তখন কিন্তু আমরা রোগীদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে বলে নিই যে দেখেন এটা অপারেশন পরবর্তী 6 মাস ব্যায়াম করতে হবে। অপারেশন পরবর্তী কিছু নির্দেশনা আছে, সেগুলো পালন করতে হবে। যদি ব্যায়াম ঠিক মতো করা না হয় তাহলে কিন্তু এই রোগের বা এই অপারেশনের সফলতা নাও আসতে পারে। তবে একটা কথা সবসময় বলি, আমাদের দর্শকরা বা যারা লিগামেন্ট ইনজুরি হচ্ছে তারা কিন্তু খুব ভয় পায় যে আমাদের যখন বাহিরে এমআরআই করানো হয়, ঢাকার বাইরে বা অন্য জায়গায়, যখন এমআরআই রিপোর্টে লেখা থাকে লিগামেন্ট ইনজুরি, রোগীরা খুব ভয় পেয়ে যায় যে এখন তো সার্জারি করতে হবে, এই করতে হবে। কিন্তু না, সব লিগামেন্ট রোগীর সার্জারি লাগে না। অনেক সময় অনেক রোগী আছে যারা কিছু ওষুধ, কিছু ব্যায়াম, সামান্য কিছু ফিজিওথেরাপি কিন্তু একদম ভালো হয়ে যায়। অনেক সময় রোগীদের যখন কমপ্লিট ইনজুরি থাকে এবং সেটা তার চলার পথে কোনো বাধা সৃষ্টি করছে কিংবা ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি নিয়েও ভালো হচ্ছে না, সেই মোমেন্টে আমরা সার্জারির চিন্তা করি, তার আগে কিন্তু নয়। আমরা অনেক সময় দেখি যে এই যে লিগামেন্ট ইনজুরি, অনেক সময় রোগীরা বলে থাকেন যে না তারা আসলে অপারেশনে যাবেন না, অপারেশনবিহীন কোনো আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন? সার্জারি সব সময় লাগে না। এটা খুব অনেক লিগামেন্ট ইনজুরি আছে যেটা খুব সামান্য ইনজুরি, সেটা কিন্তু রোগীরা যদি একটু ডাক্তারের কাছে যায়, রেজিস্টার আর্থ্রোস্কোপিক সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যায়, আমরা হাত দিলে কিন্তু বুঝতে পারি রোগীদের অ্যাকচুয়ালি সার্জারি করা লাগবে কিনা। অনেক রোগী আছে সার্জারি লাগে না। অনেক সময় লিগামেন্ট ইনজুরি হওয়ার পরও রোগীর লক্ষণ কিন্তু এত মারাত্মক থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু রোগীরা ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, রোগীর ব্যায়াম খুব ইম্পর্টেন্ট এবং কিছু সামান্য মেডিসিন, এই কয়েকটা নিয়ম পালন করলে, কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে কিন্তু রোগীরা সার্জারিবিহীনভাবেও অনেক দিন ভালো থাকতে পারে। বাট যদি রোগীর কমপ্লিট লিগামেন্ট ইনজুরি থাকে এবং রোগী এটাকে অপারেশনবিহীন, যেটার অপারেশন প্রয়োজন, ওষুধ, থেরাপি, ব্যায়ামের মাধ্যমে রোগী ইমপ্রুভ করছে না, অর্থাৎ আগে যে প্রবলেমগুলো ছিল, তার হাঁটু ঘুরে যাচ্ছে, হাঁটু লক হয়ে যাচ্ছে, উপরের মাংসপেশি ডেভেলপ করছে না, ব্যথা হচ্ছে, এক্ষেত্রে রোগী যখন দীর্ঘদিন এটা নিয়ে কোনো সার্জারিতে যাওয়ার প্রয়োজন কিন্তু যাচ্ছে না,
তখন কিন্তু রুগী সার্জারিতে গেলে রুগীদের আউটকামটা অত বেশি হয় না। তাই এক্ষেত্রে একটা প্রশ্ন, সব লিগামেন্টের সার্জারি লাগে না, কিন্তু এই ডিসিশনটা আমরা নিতে পারি রুগী আমরা হাত দিয়ে পরীক্ষা করে। এক্ষেত্রে যখন রুগীদের প্রবলেমগুলো হবে ডাক্তারের কাছে আসলে আমরা দেখলে বলতে পারি যে সার্জারি লাগবে কি লাগবে না। যেটা লাগবে সেটা তাড়াতাড়ি করা উচিত, যেটা লাগবে না সেটা ফিজিওথেরাপিতে ব্যায়াম করলে রুগীগুলো দীর্ঘদিন ভালো থাকে।